হঠাৎ রায়জাদা কোম্পানি ৫,০০০ কোটি টাকার প্রজেক্টটি পেয়ে সায়রার বাবা অত্যন্ত খুশি হয়ে যায় এবং বলতে থাকে, এটা তো কখনো সম্ভব ছিল না, তবে অয়ন যা বলেছিল আজ দেখি সেটি হয়েছে। তখন ছায়রাও বলে ওঠে, হ্যাঁ বাবা, অয়ন যা বলেছিল আজ সেটি আমরা প্রত্যক্ষ করছি। আজ আমাদের কোম্পানি আবারও টপে উঠে গিয়েছে। তখন অয়নের শ্বশুর বলে ওঠে, আমি অয়নকে আগে বোকা ভেবেছিলাম, তবে সে এত কিছু বোঝে তা আমার জানা ছিল না। কিন্তু অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাদের এত বড় প্রজেক্ট হঠাৎ আমাদেরকে কেনই বা দেবে। অন্যদিকে দেখা যায় এইস কনস্ট্রাকশনের সিইও মিস্টার সুরেশ ভট্টাচার্য ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অয়ন তাকে বলেছিল আপনি বেশি খুশি হতে যাবেন না আর মানুষকে মূল্যায়ন করতে শিখুন, আর বলতে থাকে কে এই ভিখারি ছেলে। আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। তাছাড়া সেদিনের সেই সাধারণ ছেলেটির কথাই যেন সত্যে পরিণত হলো। নিশ্চয়ই এ কোনো সাধারণ ছেলে নয়। দেখা যায় মিস্টার সুরেশ ভট্টাচার্য অয়নকে নিয়ে ভাবতে থাকে, তবে মিস্টার সুরেশ ভট্টাচার্য যা আশঙ্কা করছে অয়ন কিন্তু ঠিক তেমনই। অন্যদিকে রায়জাদা কোম্পানি আবারও টপে উঠায় তাহাসিন আবার অফিসে ফিরে আসে। এরপর সকল সাংবাদিক তাহাসিনকে বলতে থাকে, স্যার আমরা শুনেছি অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে আপনাদেরকে ৫,০০০ কোটি টাকার প্রজেক্টটি দিয়েছে, এটি আপনি কিভাবে দেখছেন? তখন তাহাসিন বলে, আসলে আমি রায়জাদা কোম্পানির জন্য দিনরাত পরিশ্রম করছি, তবে আপনারা জানেন আমাদের মতো অভিজ্ঞ এবং পরিশ্রমী অন্য কোনো কোম্পানিতে দেখতে পাবেন না, তাই আমরা বরাবরই শ্রেষ্ঠত্বের পরিচয় রাখি। তখন এক সাংবাদিক বলে ওঠে, স্যার আমরা শুনেছি আপনাদের কোম্পানির কাগজপত্রে গলদ ছিল। তখন তাহাসিন বলে ওঠে, আপনারা যেটা শুনেছেন সেটা সম্পূর্ণ সঠিক নয়, কারণ আমাদের পেছনে অনেক শত্রু রয়েছে আর তারা চায় না আমরা এই প্রজেক্টটি পাই। তাই বলে তাহাসিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সায়রা এবার অয়নকে নিয়ে ভাবতে শুরু করে। অয়ন নিশ্চয়ই কোনো সাধারণ ছেলে নয়, কারণ তার চলাফেরা, কথা বলা সব কিছুই ছিল অন্যরকম। এরপর সন্ধ্যায় অয়নের কাছে গিয়ে বলতে থাকে, শোনো অয়ন, আমি তোমাকে কিছু কথা বলতে চাই আর আমি এটা সঠিক উত্তর জানতে চাই। আর বলতে থাকে, তুমি আসলে কে? অয়ন তখন বলে ওঠে, হঠাৎ এসব প্রশ্ন, আর বলে, তুমি ভালো করে জানো আমি কে। আমি তোমার সাধারণ গরিব একজন হাজব্যান্ড, যে সারাদিন তোমাদের জন্য রান্না থেকে শুরু করে সমস্ত কাজ করে থাকি। সায়রা তখন বলে ওঠে, আমার মনে হয় তুমি কিছু লুকাচ্ছ। আচ্ছা বলো তো, রায়জাদা কোম্পানি কখনোই ৫,০০০ কোটি টাকার প্রজেক্টটি পাবার কথা নয়। তবে তুমি সেদিন খাবার টেবিলে যা বললে শুনে অবাক হয়েছি আর ভাবছিলাম এটা কিভাবে সম্ভব। তবে আশ্চর্য ব্যাপার হলো, তুমি যা বলেছিলে সেটাই কিন্তু হয়েছে। আমি এটাই জানতে চাচ্ছি, এর পিছনে তোমার কোনো হাত নেই তো? আর মাঝে মাঝে তোমার কিছু কথা আমাকে অবাক করে তোলে। মনে হয় তুমি এবারের ঘর জামাই না, মনে হয় তুমি বিলিয়নিয়ার। অয়ন তখন মনে মনে ভাবতে থাকে, সায়রা তুমি ঠিকই ধরেছ, তবে আমি চাই আমার সম্পদ, আমার অর্থ দেখে নয়, আমি চাই আমাকে তুমি গরিব হিসেবে ভালোবাসো। এরপর অয়ন সায়রাকে বলে ওঠে, আমি এসব ব্যাপারে কিছু জানি না, তবে সেদিন বলেছিলাম আমার মনে হয়েছিল তাই, এর থেকে বেশি কিছু আমার জানা নেই। এতে বলে অয়ন সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় এমএইচ কনস্ট্রাকশনের সিইও মিস্টার সুরেশ ভট্টাচার্য অয়নের পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে, কারণ সেদিনে সেই অপমান এবং ৫,০০০ কোটি টাকার প্রজেক্টটি হারিয়ে সে এখন প্রতিশোধ নিতে চায়। মিস্টার সুরেশ ভট্টাচার্য আশঙ্কা করছে প্রজেক্টটি হারানোর পিছনে কোনো না কোনোভাবে অয়নে হাত আছে, তবে সে এখনও জানে না যাকে সে সাধারণ ছেলে মনে করছে সে আসলে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক অয়ন চৌধুরী। এরপর দেখা যায় রায়জাদা কোম্পানি একটি বড় পার্টির আয়োজন করেছে, সেখানে উপস্থিত ছিল অনেক ধনী ব্যক্তিবর্গ। তবে আজ তাহসিন সায়রার সাথে সময় কাটাতে চাইলে সায়রা এবার তাহসিনকে পাত্তা দিচ্ছে না। সায়রা বুঝে ফেলেছে তাহসিন আসলে সায়রাকে ব্যবহার করতে চায়। অন্যদিকে হঠাৎ সে অনুষ্ঠানে কিছু মাফিয়া গুন্ডার দল প্রবেশ করে আর অয়নকে খুঁজতে থাকে। আর অয়নকে পেয়ে সেই মাফিয়ার দলের লিডার বলতে থাকে, ও তুই তাহলে সেই ভিখারি, তোকে আমাদের সাথে এখন যেতে হবে। অয়ন তখন বলে ওঠে, কেন, আমাকে তোদের সাথে কেন যেতে হবে? মাফিয়া দলের লিডার বলে ওঠে, এত বলার সময় নেই, ওপর থেকে অর্ডার এসেছে। তখন অয়ন বলে, তোদের লিডারকে এখানে নিয়ে আয়, তার সাথে আমি কথা বলতে চাই। এরপর দেখা যায় সেখানে উপস্থিত মাফিয়া লিডার তাদের প্রধান বসকে ফোন করে। এরপর সে সেখানে উপস্থিত হয়।
এরপর সেই গ্যাং লিডার উপস্থিত হয়ে দেখে এ তো আর কেউ নয়, সেই অয়ন চৌধুরী, সেদিনের সেই এয়ারপোর্টে যার সাথে তর্ক হয়েছিল। এরপর সেদিনই বুঝেছিল অয়ন আসলে কে। সেই প্রধান গ্যাং লিডার বলে ওঠে, সরি স্যার, আমি জানতাম না আপনি এখানে আছেন, আর আমাদের ছেলেরা ভুল করেছে। আমি তাদের হয়ে ক্ষমা যাচ্ছি। আর আমাদেরকে এমএচ কনস্ট্রাকশনের সিইও মিস্টার সুরেশ ভট্টাচার্য আপনাকে উঠিয়ে নিয়ে যেতে বলেছিল, তবে আমরা জানতাম না যার কথা বলেছিলে সে আপনি। আমরা অত্যন্ত দুঃখিত। তোরা সবাই চল, তোরা জানিস না তোরা কি ভুল করতে বসেছিলি। এই বলে সেই গ্যাং লিডার সকলকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেখানে উপস্থিত সকলেই এই সব দেখছিল। সায়রা সেখানে এসে বলে, কি বলে গেল ওরা? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াও তোমাকে ভয় করে? তুমি কি ওদেরকে চেনো? এইসব দেখে তখন তাসিন ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে অয়ন সত্যি সত্যি সাধারণ কেউ নয়, অয়ন হয়তো মিথ্যা নাটক করে বেড়ায়। অয়ন তখন সায়রাকে বলে ওঠে, সেদিন মার্কেট থেকে ফেরার সময় মিস্টার সুরেশ ভট্টাচার্য তোমাকে অনেক অপমান করেছিল, আর আমি তাকে জবাব দেই। তার বদলা হিসাবে গুন্ডা পাঠিয়েছিল। তবে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া লিডার আমাকে কেন ভয় পায় এটি আমার জানা নেই। এভাবে কথা না বাড়িয়ে অয়ন সেখান থেকে চলে যায়। প্রিয় দর্শক, এবার কি অয়নের পরিচয় ফাঁস হয়ে যাবে? কি ঘটতে চলেছে জানতে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, এখনও যারা আগের পর্ব দেখেননি তারা দেখে নেবেন। সাদ ও নয়নের সাথে থাকার জন্য ধন্যবাদ।